শাকিব খানের তাণ্ডব সিনেমাটি পাইরেসি হয়েছে, পাবলিশড হয়ে গিয়েছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। যাদের জন্য দুঃখজনক না, যারা এখনো পর্যন্ত হলে গিয়ে দেখেনি, তাদের জন্য ঈদের ঈদের মতো আনন্দ পাচ্ছে, কারণ তারা টাকা ছাড়া তাণ্ডব মুভিটা দেখতে পারতেছে ফ্রিতে। তাদের জন্য তো অনেক খুশি। কিন্তু একটা প্রযোজক মানে কিছু প্রযোজক ডিরেক্টররা কোটি কোটি টাকা খরচ করে একটি সিনেমা বানায়। এটা কি শাকিব খানের শত্রু বেরিয়ে গেছে? দেখেন, অন্যান্য ছবিগুলো পাইরেসি হয় নাই। আবার বরবাদের কথা বলেন, বরবাদও পাইরেসি হয়ে গিয়েছে। এখানে ওদের অনেক টাকা লস হয়েছে, কোটি টাকা লস হয়েছে বললেই চলে। এখন আসলে আমি এগুলো ফিল্ম পলিটিক্স বুঝি না। আমার কেন জানি মনে হচ্ছে শাকিব খানের পিছনে অনেক বড় একটা শত্রু মহল মানে লেগে গিয়েছে, যেন শাকিব খান কোনোভাবে আর না আগাতে পারে। যা আগানোর এগিয়েছে নিজের চেষ্টা, নিজের যোগ্যতায়, তো শাকিব খানকে থামানোর চেষ্টা করছে। মানে আমার ছোট মাথায় আমি যতটুকু বুঝলাম, মানে এই যে শাকিব খানের বরবাদ সিনেমাটা পাইরেসি হয়েছে, এখন তাণ্ডব সিনেমা পাইরেসি হয়েছে, তাণ্ডবের পাশাপাশি অনেকগুলো সিনেমা এসেছে, ইনসাফ এসেছে, নির্জগ্র এসেছে, আরো উৎসব এসেছে, আবার বরবাদের সময় জঙ্গলি এসেছে, আরো কয়েকটা সিনেমা এসেছে, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু ওইগুলো তো পাইরেসি হয় নাই, পাবলিশড হয় নাই, বা লিঙ্ক ভাইরাল হয় নাই, বা কোনো হল ভিডিও ভাইরাল হয় নাই। ওগুলো চলছে সুন্দরভাবে। কিন্তু শাকিব খানের এই দুইটা সিনেমা পাইরেসি হয়ে শাকিব খানের ক্যারিয়ারে কি ইফেক্ট পড়বে না? প্রযোজক ডিরেক্টর যদি এত লস নেমে আসে, অন্যান্য প্রযোজক ডিরেক্টররা তো সামনে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে ভয় পায়। কোটি টাকা সিনেমার জন্য খরচ করে যদি আমি সিনেমা বানাই, যদি শাকিব খানের এরকম একটা বড় শত্রু মহল আছে, একদম মানে কি এইচডি প্রিন্ট মানে ইয়ে হয়ে যাচ্ছে, পাবলিশ হয়ে যাচ্ছে, হল ভিডিও না, যে হল ভিডিও মানুষ দেখবে না, ধরো মানুষের একটা এনজয় একটা ব্যাপার স্যাপার আছে, সেখানে কিন্তু পুরোপুরি এইচডি ভিডিও ভাইরাল হচ্ছে। সেখানে তো একটা শত্রু মহল আছে, বড় একটা গ্যাং আছে। না হলে এরকম তো এইচডি ফিল্ম মানে ভাইরাল হওয়ার কথা না। যেখান থেকে মানে পাবলিশ হচ্ছে, তাদের থেকে তো কোটি টাকা দিয়ে, বা লাখ টাকা, 50-60 লাখ 70 লাখ টাকা দিচ্ছে, বা 2-4 কোটি টাকা দিচ্ছে দিয়ে পুরো পিন মানে এমন বড় শত্রু, এমন বড় একটা মহল কোটি টাকা খরচ করে ফেলতেছে একমাত্র শাকিব খানকে থামানোর জন্য। এই কোটি কোটি ধরেন কোটি টাকার সিনেমাগুলা, বাজেটের সিনেমাগুলা যে প্রযোজকরা করেছে, কাজে লাগিয়েছে, শাকিব খানের পিছনে খরচ করেছে, এখন লস, ওদের লস। ওরা সামনে সিনেমা করার ভয় পাবে। শাকিব খানকে নিয়ে যদি আমি সিনেমা বানাই, আমার শাকিব খানের সিনেমা এখন 1 লাখ টাকা দিয়েও বানাইলেও যদি এটা পাবলিশড হয়ে যায়, তাহলে 1 লাখ টাকাই লস। যদি এখন তো 2-3 দিন পর পাবলিশ হচ্ছে, তখন যদি সাথে সাথে পাবলিশ হয়ে যায়, যে আমি এটা হলে দিলাম, আমি হল থেকে কিন্তু কেসডি ফিল্ম, আমি যতটুকু আমার ছোটো মাথায় বোঝাচ্ছে, হল থেকেই কিন্তু এটা চুরি হচ্ছে, বা হল থেকেই আত্মসাৎ হচ্ছে, যে হলের মালিকদেরকে কোটি টাকা দিচ্ছে, 2-4 কোটি টাকা। হলের মালিক ভাবে আমি এই সিনেমা দিয়ে আমি 2 কোটি টাকা 3 কোটি টাকা ইনকাম করতে আমার খবর হয়ে যাবে, আমি যদি একটা প্রিন্ট দিয়ে দিই, হ্যাঁ, তাহলে তো আমার আর এত কষ্ট করতে হচ্ছে না। এখানে হলের মালিকটা কিন্তু জড়িত আছে, এটা 100% আমি শিওর দিয়ে বলতে পারি। হলের মালিক এত কষ্ট করতে হচ্ছে না, ফ্রিতে আরও 1 মাস চালাবো, একদিনে ইনকাম যদি করে ফেলি 1 মাসের ইনকাম, তাহলে খারাপ কি? এটা হলের মালিকের হাত আছে, আমি এটা জানি। এটা জাস্ট লস প্রযোজক আর ডিরেক্টরের। এখন শাকিব খান তো তার পারিশ্রমিক নিয়ে ফেলেছে। এখন সামনে থেকে প্রযোজক ডিরেক্টররা শাকিব খানকে নিয়ে সিনেমা করতে 3 বার চিন্তা করবে না, অনেকবার চিন্তা করবে। এটা শাকিব খানের একটা বড় শত্রু মহল দাঁড়িয়ে গিয়েছে, যে শাকিব খানের কেরিয়ারটা এখানেই শেষ। আমি মনে করি আসলে শাকিব খান কেরিয়ার শেষ। শাকিব খানের শত্রু লেগেছে, মানে একটা বড় একটা মানে বলে না বিজনেস ম্যাগনেট, বা কোনো কোটি কোটি টাকার মালিক, মানে একটা গ্যাং, মানে অনেক কোটি টাকা, যে শাকিব খানের কেরিয়ার শেষ করার জন্য কোটি কোটি টাকা ঢালতেছে, যা শাকিব খানের কেরিয়ার শেষ করার জন্য। আর টাকার কাছে সবাই হার মানে, বাবা মা পর্যন্ত সন্তানকে ভাগ করে জাস্ট টাকার কাছে। যে টাকাটা যে সন্তান টাকাটা বেশি ইনকাম করে, সেই সন্তানের গুণগান সবসময় বাবা মায়ে চায়। আর সেখানে সামান্য প্রযোজক ডিরেক্টররা তো যার দ্বারা ক্ষতি হবে না অমন কোনো নায়ককে নেবে, আর যার দ্বারা লাভ হবে এমন কোনো নায়ককে নেবে। শাকিব খানের হয়তো সামনে সিনেমা প্রযোজক ডিরেক্টররা মানে করাইতে কাস্ট করতে কিন্তু এখন ভয় পাবে, জাস্ট টাকা লস হবে। এখন 1 সপ্তাহ পরে পাবলিশ হচ্ছে, পরে হয়তো দেবেন কি ঈদের একদিন পরে পাবলিশ হয়ে গেছে, বা যেদিন হলে পাবলিশ করতেছে তারপরের দিন হয়তো হল থেকেই হলের মালিকই বলে আপনারা নিয়ে যান, আমাকে 2 কোটি টাকা দিতে হবে। এটাই হচ্ছে আসল কথা।